যে আমরা মাসখানেক একটা বাসায় ছিলাম 1 মাসের মতন। তো ওইখান থেকে আমাদেরকে মনে করেন কি যে লিবিয়ানদের বাসায় নিয়ে যায়। লিবিয়ানদেরকে বাসায় নিয়ে যাওয়ার পরে ওইখান থেকে আমাদেরকে লিবিয়ানরা দেখা গেছে রাত্রে আর কি সাগর পাড়ে নিয়ে আসে। সাগর পাড় থেকে আর কি দেখা গেছে কি যে মনে করেন যে আমাদেরকে একটা ভোটে উঠাই দেয়। ভোটে লিবিয়া তো যে মানে ছিলাম 1 মাস মানে বাঙালির বাসায়। তো ওইখান থেকে লিবিয়ানরা আর কি নিয়ে যায় আমাদেরকে 14 তারিখ দিনকে রাত্রে নিচ্ছে। 15 তারিখের দিনকে হলো যে আমাদেরকে সাগর পাড়ে নিচ্ছে। সাগর পাড়ে নিয়ে এখান থেকে আর কি আমাদেরকে ভোটে উঠেছে। ভোটে উঠানোর পরে তো আমাদের ভোটটা যখন ছাড়ে তখন একটা কোর্স গাটের ভোট দেখা যায়। অধিকাংশ ভোটটাই থাকে আপনার হচ্ছে যে কন্ট্যাক্ট করা। তো আমাদের ওই ভোটটা কন্ট্যাক্ট ছিল না। তো আমাদের ভোটটা যখন স্টার্ট দিচ্ছে, স্টার্ট দেওয়ার সাথে সাথেই দেখি যে আমাদের কোর্স গাটের ভোট। হ্যাঁ, কোর্স গাটের ভোট। তো আমরা ভাবলাম যে মনে করেন কি যে ওই ভোটটা আমাদেরকে আগাই দেবে, কারণ ওই লিবিয়ান যে কোস্ট গার্ডের যে ভোটগুলো, ওই ভোটগুলো আমাদের মানে লিবিয়া সাগর পার করে আর কি দিয়ে আসে। আমাদের কন্ট্যাক্ট থাকে, ওই কন্ট্যাক্টটা আর কি আমাদের সাথে আর কি ওরা করে নাই। যখন ভোটটা দেখছি তখন ভাবছি যে কন্ট্যাক্ট করা, তাই ঘন্টা দেখ চলছে। চলার পরে মনে করেন কি যে ওরা পিছন থেকে আমাদেরকে আর কি গুলি করছে। গুলি করার পরে তো আমাদের ভোটটা এক জায়গা দিয়ে ঘুরছে। ঘোরার পরে আমাদের ইঞ্জিনটা আর কি বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার পরে মানে সেকেন্ডের ভিতরে আর কি মনে করেন ওই কোস্ট গার্ডের ভোটটা আমাদের ভোটের উপর দিয়ে উঠে যায়। তারপরে কিরা কোথায় গেছে, কি হয়েছে না হয়েছে ভাই, তারপরে আর কোনো সেন্স নেই। আমার এই পাওটা আর কি ভেঙে গেছে। তো পাও ভাঙছে, হাত ভাঙছিল। এখন আল্লাহর রহমতে একটু সুস্থ। দেশে আমাদের ওইখান থেকে আয়ম থেকে মনে করেন কি যে আমাদেরকে ট্রিটমেন্ট করছে ওই আয়মের লোকজনই, মানে ওই এম্বাসির থেকে মনে করেন কি যে আমাদেরকে আর কি বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। মানে কল্পনা করে নেই যে বাপ মার মুখ দেখবো, ভাই ব্রাদারের মুখ দেখবো, বা দেশে কারো মুখ দেখবো, এরকম পরিস্থিতি আর কি মানে জীবনে কল্পনা করে নেই। তো এখন দেশে আসছি। ফিরে এসে আমার লাখ লাখ শুক্রিয়া দেয়। দার কর্জ হয়ে জমি বিক্রি হয়েছি, লোনটা উঠেছি, বিশালাম 21 লাখ। যায় দালালের খপ্পরে পড়ে যায়, কিন্তু এ তো জনগণ যারাই যাচ্ছে তাদেরই ক্ষতিকর হয়েছে। জীবন যাচ্ছে, টাকা যাচ্ছে, কষ্ট হইতেছে, বিভিন্ন সমস্যা হয়ে যাচ্ছে। আর 20 লাখ 22 লাখ টাকা দিয়ে যে দালালের খপ্পরে পড়ে লিবিয়া যেয়ে ভূমধ্য সাগরে ডুবিয়ে মেরে ফেলা হয়, এবং তাদের যে ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘর বাড়ি বন্ধক রেখে বাইরে যাওয়ার পর তারা একদিকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আর একদিকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা চাই যে এই দালালদের খপ্পরে পড়ে আর জানি কোনো মায়ের কোল খালি না হয়, আর যেন কোনো মানুষ এইভাবে দেশ ছাড়া দেশান্তরী না হয়। আরেক পরিস্থিতি সফল হবে।